This is the last video of this chapter. So আমরা এতক্ষণে এত ভিডিও পর্যন্ত এই চ্যাপ্টারের সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। এখন জাস্ট কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা প্র্যাকটিস করব। এইগুলোর গাইডলাইনও আমি দিয়ে দিব, বাট পুরো ম্যাথটা আপনারাই করবেন। সো প্রথমে আমরা দেখি যে ফার্স্ট প্রবলেমটা কি বলছে। সো অ্যাজিউম 20 সেন্টিমিটার ডায়ামিটার ওয়েফার পি। সো আমাদের একটা ওয়েফার আছে যেটার নাম হচ্ছে পি, তার ডায়ামিটারটা কত? 20 সেন্টিমিটার। এইবার কি বলছে? কস্ট হচ্ছে 25, তার মানে এটার কস্ট ইজ 25। তারপর কন্টেইনস 90 ডাইস, তার মানে এর ভিতরে ডাই নাম্বার কত? তাহলে নাম্বার অফ ডাইস হচ্ছে 90 অ্যান্ড হ্যাজ এত ডিফেক্টস পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডিফেক্ট আছে কতটুকু? ডিফেক্ট আছে হচ্ছে 0.022 ডিফেক্ট পার সেন্টিমিটার স্কোয়ার। সেমভাবে আরেকবার কি বললো? অ্যাজিউম অ্যানাদার 10 সেন্টিমিটার ডায়ামিটার ওয়েফার কিউ। সো আমাদের আরেকটা ওয়েফার আছে কিউ, সেই কিউ এর ভিতরে ডায়ামিটারটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এখন বললো কস্ট হচ্ছে কত? 12, contains 100 ডাইস, তার মানে এখানে নাম্বার অফ ডাইস হচ্ছে 100, দেন হ্যাজ এত ডিফেক্ট পার সেন্টিমিটার, তার মানে এখানে ডিফেক্ট হচ্ছে কত? 0.029 ডিফেক্ট পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে জাস্ট ডি লিখে দিলাম। ওকে, এখন আমাদের কোয়েশ্চেন কি বললো? ফার্স্টে বলছে যে ফাইন্ড দ্য yield ফর বোথ অফ দ্য ওয়েফার্স। আমরা কি শিখে এসেছি? এই যে ইল্ডের ফর্মুলা কি এটা। সো এখানে জাস্ট আপনাদের কি কি দরকার? ডিফেক্টস পার এরিয়া আর ডাই এরিয়া। সো দেখেন তো দুইটার জন্যই এই যে পার এরিয়ার জন্য ডিফেক্ট কতটুকু এইটা আপনাদের কাছে বলা আছে না। সো আপনারা কিন্তু এই পার এরিয়া ডিফেক্ট এটা জাস্ট এখানে পুট করে দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট ডাই এরিয়া, এখন কথা হচ্ছে ডাই এরিয়াটা কোথা থেকে পাবো? ইউনিটারি মেথডে করলে বের হয়ে যাবে। কিভাবে? সো দেখেন, ডাই এরিয়া যখন বের করতে যাব তখন আমরা কি করেছিলাম যে পুরা এই ডাইয়ের যে এরিয়া সেটা কি আসলে আমাদের ওভারঅল ওয়েফারের এরিয়া। এই এরিয়াটাকে আমরা নাম্বার অফ ডাই দিয়ে যদি ভাগ করি তাহলে কি ডাই কতটুকু এরিয়া আছে সেটুকু বের হয়ে যাবে। এখন দেখেন তো আমরা ওয়েফার কি বলেছিলাম, এরকম গোল না, এটা সার্কেল শেপড। সো আপনাকে যদি আমি বলি যে ওয়েফারের এরিয়াটা বের করতে, এখানে দেখেন তো ডায়ামিটার দেয়া আছে, তাহলে আপনি এখান থেকে রেডিয়াস বের করে এইটার এরিয়া বের করে ফেলতে পারবেন না? তারপর সেই এরিয়াটা এখানে পুট করে দিবেন, আর নাম্বার অফ ডাই সেটা তো এখানে বলাই আছে। সো দুইটা জায়গায় কিন্তু আপনার ফুল ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট ভ্যালু নেবেন, পুট করবেন, ডান। এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নম্বরে কি বলছে? ফাইন্ড দ্য কস্ট পার ডাই ফর বোথ ওয়েফার্স। সো দেখেন কস্ট পার ডাইয়েরও আমরা একটা ফর্মুলা জানতাম, এই যে ফর্মুলা। এইখানে দেখেন কস্ট পার ওয়েফার, এই যে কস্ট পার ওয়েফার দুইটার জন্যই দেওয়া আছে। ডাই পার ওয়েফার, দুইটা এসে ওয়েফারের ডাই কতগুলা করে আছে সেগুলো বলা আছে। অ্যান্ড ইল্ড, দেখেন তো আপনারা এক নাম্বার থেকে কি দুইটার জন্য ইল্ড বের করেছিলেন না? বাস সব ভ্যালু পুট করে দেন, ডান। এবার আমরা আরেকটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা কি বলছে? সাপোজ আ নিউ সিস্টেম হ্যাজ 20.5% লেস ক্যাপাসিটি ফ্লোড and uses only 70% of the voltage and frequency of the old system. সো আমরা প্রথমে ওল্ড সিস্টেমটা বলে ফেলি। ওল্ড সিস্টেম, সো এইখানে নর্মালি যেটা থাকতো ক্যাপাসিটিভ লোড, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি সবই আমরা ওল্ডটার জন্য বলছি। ওল্ড ওল্ড ওল্ড। সো এগুলো কি? ওল্ডটার জন্য ক্যাপাসিটিভ লোড, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি। আর আমাদের নিউ যে সিস্টেমটা আছে, এই যে বললো না নিউ সিস্টেম, সো নিউ যে সিস্টেমটা বলছে সেটা ক্যাপাসিটিভ লোড কতটুকু?
বললো 20.5% লেস ক্যাপাসিটিভ লোড দেন দ্য ওল্ড সিস্টেম। তাহলে ওল্ড সিস্টেমের থেকে এত পার্সেন্ট কম, তার মানে কি 20.5% ইন্টু ক্যাপাসিটিভ লোড অফ ওল্ড, তাই কি? তা কিন্তু না, দেখেন 20.5% বলেনি, কিন্তু 20.5% লেস বলছে। তার মানে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি, এইটা ডিরেক্ট 20.5% লিখে দিলে চলবে না, এখানে করতে হবে কি, যেহেতু লেস মানে পুরোটার থেকে লেস, সো 100%-এর থেকে মাইনাস করব কোনটা, 20.5%। বাস, তার মানে আসবে কত, অ্যারাউন্ড আই গেস 89.5% ইন্টু সি অফ ক্যাপাসিটিভ লোড অফ ওল্ড। বাস, এরপরে কি বলছে যে ইউজার্স অনলি 72% অফ দ্য ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু বলছে না যে 72% লেস, সো জাস্ট 72%। সো এইখানে ভোল্টেজটা কত হবে, 72% ইন্টু ভোল্টেজ ওল্ড, আর ফ্রিকোয়েন্সিও কিন্তু সেম, সরি এখানে ওল্ড হবে না, সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 72% ইন্টু ফ্রিকোয়েন্সি অফ ওল্ড। ওকে, এখন আমরা যে শিখেছিলাম এটাকে কম্পেয়ার করব কিভাবে, পি নিউ বাই পি ওল্ড। তাহলে এখানে বসিয়ে দিতাম পি নিউ এর ক্ষেত্রে ক্যাপাসিটিভ লোডটা এখানে বসাতাম ইন্টু ভোল্টেজ স্কোয়ার বসাতাম ইন্টু ফ্রিকোয়েন্সি, আবার এইটার ক্ষেত্রে কি সিএল ইন্টু ভি স্কোয়ার ইন্টু এফ। জাস্ট প্রথমে হচ্ছে সূত্র লিখে নিলাম, এরপর ভ্যালুগুলো বসাই। এটা কি জাস্ট আমরা ওল্ড লিখে দিলেই চলবে, সো এটা ওল্ড, এইটা ওল্ড, আর এইটাও ওল্ড। এইবার এইটার ক্যাপাসিটিভ লোড ছিল হচ্ছে 89.5% অফ ক্যাপাসিটিভ লোড অফ ওল্ড। সো আমরা এখানে কি লিখব, 89.5% ইন্টু ক্যাপাসিটিভ লোড অফ ওল্ড। দেন ভি এর জায়গায় কি লিখব, 72% ইন্টু ভি, আর লাস্টলি এই ফ্রিকোয়েন্সির জায়গায় লিখব হচ্ছে 72% ইন্টু ভি, সরি ভি না, এফ ওল্ড, আর এখানেও হচ্ছে যে ওল্ডটা লিখতে হবে। ওকে, তারপর কি আপনাদের এইটা 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 কেটে কেটে যাবে, তার মানে থাকলো কি 89.5% ইন্টু 72% হোল স্কোয়ার ইন্টু 72%। ডান, এটা বের করে দেখবেন যা হবে তাই অ্যান্সার। তাহলে এইটা মনে করেন আসলো এন, তার মানে কি আপনি এভাবে লিখতে পারবেন পি নিউ ইকুয়ালস টু এন টাইমস পি ওল্ড। তার মানে কি আগের যেই পাওয়ারটা ছিল তার এতটুকু নিচ্ছে নতুনটা, তাহলে সেটা কম হলে বলে দিবেন এতটুকু রিডিউসড, বেশি হলে বলে দিলাম অতটুকু বেশি ইউজ করছে। সো এটাই। আরেকটা প্রবলেম আমরা দেখব, সেই প্রবলেমটা হচ্ছে কি বললো এটা একটু ভালো করে বুঝি। So suppose your task is to develop a password generation program. আপনি একটা password generation program বানাবেন। After building the program, you observed that the program was taking 2100 seconds to execute. তার মানে ফুল প্রোগ্রামের এক্সিকিউশন টাইম হচ্ছে 2100 seconds, and the password generation was taking 90% of the total time. সো আপনি তো বলতে পারেন যে পাসওয়ার্ড জেনারেশন প্রোগ্রামই বানাচ্ছেন, তাহলে এত সেকেন্ড নিচ্ছে টোটালে, তাহলে পাসওয়ার্ড জেনারেশনই আবার 90% নিচ্ছে কেন? আসলে বিষয়টা হচ্ছে যে পাসওয়ার্ড জেনারেশনের জন্য আরও তো অনেক স্টেপ থাকে, ইন্টারমিডিয়ারি অনেক স্টেপস, সো সেইগুলোর জন্য 10% টাইম লাগছে, আর শুধু পাসওয়ার্ড জেনারেট করতে 90% টাইম লাগছে। সো এই যে পাসওয়ার্ড জেনারেশন প্রোগ্রাম, এটা যদি 90% টাইম নেয়, তাহলে বলেন তো পাসওয়ার্ড জেনারেশন প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে 2100 ইন্টু 90%, তার মানে হচ্ছে টোটাল
1890 সেকেন্ড টাইম নেবে। এটা জাস্ট ক্যালকুলেশন করে একটু দেখে নেবেন। তাহলে এবার বলেন তো এই জিনিসটা কি একটা সাব পার্ট, পুরো প্রোগ্রামের একটা সাব পার্ট। এই সাব পার্টটা কি আমরা অনেকগুলো যদি আমাদের কোর অ্যাভেলেবল থাকে তাহলে সেই কোরের মধ্যে কি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি না? পারি, রাইট? সো এইবার দেখেন কি বললো, আফটার রিপোর্টিং টু ইউর বস ফিয়ারফুলি he said it was unacceptable and threatened you to fire you unless you can increase the whole program's performance by a factor of 5 by optimizing password generation. তাহলে আপনার বস বললো যে এটা করলে চলবে না, এই পাসওয়ার্ড জেনারেশনকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে পুরা প্রোগ্রামের পারফরমেন্স 5 টাইম ইনক্রিজ করে। তাহলে কিন্তু পুরা প্রোগ্রাম বলছে, জাস্ট পাসওয়ার্ড জেনারেশন বলে নাই। সো ফুল প্রোগ্রাম কতটুকু? 2100 সেকেন্ডস নেয়। তাহলে যদি এটাকে 5 টাইমস আমি পারফরমেন্স বাড়াতে চাই তাহলে সেটা কত হবে? আমরা দেখেছিলাম 2100কে জাস্ট কত দিয়ে, ফ্যাক্টর অফ 5, যেহেতু 5 দিয়ে ভাগ করব। আমি একটু করে দেখি, 2100 বাই 5, সো এখানে আসছে 420 সেকেন্ডস। তার মানে আমাদের হোল প্রোগ্রাম 420 সেকেন্ডের মধ্যেই রান করে ফেলতে হবে। তাহলে এখন কি বলছে, ইউ নিড টু ইমপ্রুভ পাসওয়ার্ড জেনারেশন অপারেশন বাই আ ফ্যাক্টর অফ হোয়াট টু মিট দ্য রিকোয়ারমেন্টস। আমরা যে আমদালস ল থেকে দেখেছিলাম না যে টি অফ ইমপ্রুভড ইকুয়ালস টু টি অফ এফেক্টেড বাই n প্লাস টি অফ আনএফেক্টেড। সো এখানে দেখেন তো যে এফেক্টেড যেই পার্টটা সেইটাই কি আমাদের এই 1890 সেকেন্ড না? যতটুকু আমরা কম বেশি করতে পারছি, কারণ এখানে বলছে শুধু পাসওয়ার্ড জেনারেশনই আমরা কম বেশি করতে পারবো। সো এইটার ভ্যালু হচ্ছে এইটা। তারপর টি ইমপ্রুভড হয়ে কত সেকেন্ড হতে হবে, এই যে সেটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে আপনি এটা পেলেন, এটা পেলেন। আর আনএফেক্টেড যেই টাইমটা ছিল সেটা তো যখন আমরা ইমপ্রুভ করে ফেলছি তখনও তো থেকেই যাচ্ছে, তাই না? সো দেখেন তো প্রিভিয়াসলি 2100 সেকেন্ড লাগছিল পুরোটা করতে, তার মধ্যে পাসওয়ার্ড জেনারেশন এত টাইম, তাহলে বাকি কতটুকু থাকে? 2100 মাইনাস 1890, তাহলে থাকবে প্রবাবলি 210 সেকেন্ডস। ক্যালকুলেশন করে একটু দেখে নেবেন। সো এইটা জাস্ট এইখানে পুট করে দেবেন, তাহলেই কি আপনার এই n এর ভ্যালু বের হয়ে যাবে না? এটাই কিন্তু এইখানে আস্ক করছে। সো আপনার a নাম্বার ডান। এবার বলছে যে কম্পিউট দ্য নিউ টাইম অফ দ্য প্রোগ্রাম ইন সেকেন্ডস। এখন বলেন তো নিউ টাইম অফ দ্য প্রোগ্রাম ইন সেকেন্ডস টেকেন বাই দ্য জেনারেশন অপারেশন, তাহলে ওই জেনারেশন অপারেশনটা কতটুকু টাইম নেবে সেটা আপনাকে বের করতে বলছে। আগে কতটুকু টাইম নিচ্ছিল? এই যে 1890 সেকেন্ড। এখন আপনি তো ওই যে এ নাম্বার থেকে n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। সো যদি n এর ভ্যালুটা বের করে ফেলেন তাহলে এই 1890কে যদি n দিয়ে ডিভাইড করে দেন তাহলে যেটা আসবে সেটাই কিন্তু আপনার নতুন টাইম হবে ফর দ্য পাসওয়ার্ড জেনারেশন অপারেশন। সো এতটুকুই ছিল আমাদের এই প্রবলেম সলভিং সেশন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, অথবা নতুন নতুন প্রবলেমও যদি থাকে তাহলে সেগুলো কমেন্ট করতে পারেন। আমরা ট্রাই করব যথেষ্ট প্রবলেমগুলো অ্যাড্রেস করতে। থ্যাংক ইউ সো মাচ।